বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা আশা করি সরকারের পক্ষ থেকে। দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে, এর ভবিষ্যৎ ভালো হবে না। নতুন দলটি দুর্বৃত্তদের দলে আনার চেষ্টা করছে। আমার মনে হয় আপনাদেরকে ইঙ্গিত করেছে, আপনারা দলে দুর্বৃত্ত আনার চেষ্টা করছেন। দেখেন, বিএনপি আমি জানি না কেন, মানে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেছেন যে বিএনপি আসলে ক্ষমতায় আসছে, বা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, যে কোনো ইলেকশন হলে বিএনপি সামনে আসার কথা। তো বিএনপি যদি এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাহলে তো বিএনপির মধ্যে এত ভয় বা শঙ্কা থাকা উচিত না, তাদের তো আরও মোর কনফিডেন্ট হওয়া উচিত। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে গভর্নমেন্ট যখন ফর্ম হলো, এই গণ অভ্যুত্থানের সরকারের পর 4টি মৌলিক প্রশ্নে বিএনপি বাগড়া দিয়েছে। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে বিএনপি একেবারেই ডিরেক্ট নো বলেছে। রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি ডিরেক্ট নো বলেছে। সংবিধান বাতিলের যে প্রশ্ন আসছে, নতুন সংবিধান প্রণয়ন গণ অভ্যুত্থানের পরে, সেটাতেও বিএনপি নো বলেছে। এবং প্রোক্লেমেশনের ব্যাপারেও বিএনপির পজিশন ডিরেক্টলি নো ছিল। পরবর্তীতে এই মৌলিক সংস্কারের প্রশ্ন, এগুলা একটি গণ অভ্যুত্থানের পরে এত মানুষ জীবন দেওয়ার পরে রাষ্ট্রের যে মৌলিক সংস্কার প্রয়োজন, স্বাগত সাহেব চমৎকারভাবে বলেছেন যে এই একই পুলিশ দিয়ে, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে উনি বলেছেন যে এই একই পুলিশ দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি যে নির্বাচনটি হবে। আপনি দেখেন, রিটার্নিং কর্মকর্তা ছিলেন সমস্ত ডিসিরা, তারপরে ইউএনও, সহকারী প্রিজাইডিং অফিসার, এই সমস্ত সরকারি কর্মকর্তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে তাদের সকলেরই তো জেল হওয়ার কথা। মানে প্রয়োজনীয় রিফর্মগুলো যদি আমাদের করা সম্ভব হইতো, 5ই আগস্টের পরে গভর্নমেন্ট ফর্ম করার পরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এবং রাতে ভোট করার জন্য এই সমস্ত সরকারি কর্মকর্তার এই মুহূর্তে জেলে থাকার কথা। বাংলাদেশের যে পুলিশ কর্মকর্তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে হত্যা করেছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, অসংখ্য ভিডিও আছে পুলিশদের ডিরেক্টলি, তাদেরকে ট্রেস আউট করে তাদেরকে শাস্তির মুখোমুখি করার কথা ছিল, সেগুলো করা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে বিএনপি কোনো ধরনের সংস্কারকে এন্টারটেইন না করে বরঞ্চ খুব দ্রুত নির্বাচনের দিকে গভর্নমেন্টকে চাপ দিচ্ছে। এখন বিএনপির ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিএনপির তৃণমূল তার যে এক্সিস্টিং কালচার গত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে রয়ে গেছে, সেই কালচারের মধ্যেই সে রয়ে গেছে। ফলশ্রুতিতে আপনি দেখেন যে 2000-এর অধিক নেতাকর্মীকে তার বহিষ্কার করতে হচ্ছে চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে, টেম্পো স্ট্যান্ড দখলের কারণে। এই ঘটনাটা ঘটছে, বিএনপি কিন্তু বহিষ্কার করছে, কিন্তু ইতিমধ্যে এই বহিষ্কারের পর আমি একটা প্রশ্ন আপনাকে করে ফেলি, এটা পরে করতে চেয়েছিলাম। বিএনপি তো বহু পুরনো দল, 2000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আপনাদের দলটি তো এখনো ফর্ম হয়নি, আপনারা কমিটির 4 জনকে অব্যাহতি দিয়েছেন। আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চোরা কারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হয়। 2টি প্রতিনিধি কমিটির 4 সদস্যকে অব্যাহতি দিতে হয়েছে আপনাদেরকে। তো আপনারা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করছেন, কমিটিতে যাদেরকে স্থান দিচ্ছেন তাদেরকে কিভাবে খোঁজ নিয়ে আসলে কমিটিতে স্থান দিচ্ছেন? মানে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্বলতা আছে? জি, আমরা থানা প্রতিনিধি, যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে আমাদের থানা প্রতিনিধির ঘটনা ঘটেছে। আমরা থানা প্রতিনিধি কমিটিগুলো যেভাবে দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, তিনি অ্যাসাইন থাকেন সেই থানা প্রতিনিধির ক্ষেত্রে, এবং সেখানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা যাই, সেই যাচাই বাছাইগুলো হয়। সেই যাচাই বাছাই হওয়ার পরেও আমরা দেখেছি যে এই বিগত 5 মাসের মধ্যে অনেক আওয়ামী লীগের দোসর তারা কিন্তু ইতিমধ্যে খোলস পাল্টে নানাভাবে বিএনপি হোক, জামাত হোক এবং আমাদের নতুন নাগরিক কমিটি, সেখানেও ঢুকে পড়ার চেষ্টা করতেছেন। ফলে এ ব্যাপারে আমরা সজাগ আছি। যখনই আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে, ঠিক তখনই এরা কিন্তু এই নতুন করে 5ই আগস্টের পর চাঁদাবাজি করেছেন বা এই ঘটনা না, ঘটনা হচ্ছে তারা আওয়ামী লীগের দোষর ছিলেন। করলে করতে পারেন না, দল ফর্ম করলে যদি করে, সেক্ষেত্রে তো আমরা অবশ্যই আমাদের সেই স্ক্রুটিনি থাকবে এবং তাদেরকে আমরা নিশ্চয়ই